পয়লা জুলাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যদি এখনো আপনার অ্যাকাউন্টে না ঢুকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বঞ্চিত মহিলাদের জন্য দুটি বড় খুশির খবর দিয়েছেন। সে দুটি বড় খুশির খবর কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জানুন যে পয়লা জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে 1 কোটিরও বেশি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই ফর্ম যাচাই বা স্ক্রুটিনির কারণে টাকা ঢুকতে দেরি হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী যে দুটি বিশেষ ঘোষণা করেছেন সেই দুইটি বিশেষ খবর কি জেনে নিন। যে প্রথমেই রয়েছে যে নতুন করে আবেদন ও সংশোধন করার সুযোগ পাবেন। যদি কোনো ভুলের কারণে আপনার ফর্ম বাতিল হয়ে থাকে বা টাকা না ঢুকে থাকে তবে জুলাই ও আগস্ট মাস জুড়ে আবার নতুন করে নাম তোলার বা আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছে এই আবেদন ও যাচাই প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া এবং এটি চলতে থাকবে যাতে কোনো প্রকৃত যোগ্য মহিলা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। এরপর দ্বিতীয় খবরটি জেনে নিন। দ্বিতীয় খবর হচ্ছে যে একবার ফর্ম ফিল আপ করলেই মিলবে অন্যান্য প্রকল্পের সুবিধা। যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি পূরণ করে পোর্টালে তথ্য আপলোড করেছেন তাদের ভবিষ্যতে অন্যান্য সরকারি ও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার জন্য আর নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এই একটি ফর্মের তথ্য দিয়েই আপনি বাকি সব সুবিধা পাওয়া যাবে। তবে টাকা না ঢোকার প্রধান কারণগুলি কি জেনে নিন। যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মোট 1,60,00,000 আবেদনের মধ্যে প্রায় 26 লক্ষ আবেদনপত্র বাতিল করা হয়েছে। আপনার টাকা না আসার পেছনে এই কারণগুলি থাকতে পারে। তো প্রথমেই রয়েছে যে ভোটার তালিকা থেকে নাম না থাকা, এরপর দ্বিতীয় রয়েছে নাগরিকত্ব বা রাজ্যের স্থায়ী বাসিন্দা সংক্রান্ত নথির অস্পষ্টতা, এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক না থাকা, একটি বাড়ির একাধিক সদস্য বা একই নামে একাধিক আবেদন জমা পড়া। তবে টাকা না পেলে এখন আপনি কি করবেন দেখুন যে স্থানীয় পঞ্চায়েত বা ভিডিও অফিসে গিয়ে আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে কিনা তা একবার খোঁজ নিন। তারপরে রয়েছে আধার লিংক চেক, যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে যে টাকা পাঠাবে সেই আধার লিংক সক্রিয় আছে কিনা তা ব্যাংকে গিয়ে অবিলম্বে যাচাই করে নিন। এই ছিল আজকের সবচেয়ে বড় আপডেট। এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।